আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা তো এখন আর কোনো কাজ নাই। আমানকে ঘুমানোয় রাখছি। আর গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া 2টা নারকেল আনছিল। তো নারকেল 2টা গ্রাম থেকে এক মামা নিয়ে আসছিল। তো ওনার আর কি দোকানেই রাখছিল আপনাদের ভাইয়ার, এই কয়দিন আর বাসায় আনে নাই। তো 2 দিন আগে নাকি গতকালকে জানি আনছে নারকেল 2টা। এখন আমি কুড়াই নেই। আজকে হচ্ছে নারকেল দিয়ে মালপোয়া পিঠা বানাবো। আর অনেক জায়গায় হচ্ছে তেল পোয়া বলে বা তেলের পিঠা বলে। এখন নারকেলগুলি কুড়াই নেই। আর এই যে হচ্ছে আমার কুড়ানিটা হচ্ছে এই যে এইভাবে যদি কুড়ানো হয় তাহলে হচ্ছে নারকেলটা একদম ঝুরা ঝুরা ছোট ছোট হয়। আর এইভাবে উল্টাভাবে যদি কুড়ানো হয় তাহলে হচ্ছে নারকেলেরটা হচ্ছে লম্বা লম্বা ভাবে পড়ে। তো আমি আবার উল্টাভাবে কুড়াইতে পারি না। তো আজকে আবার একটু চেষ্টা করে দেখি কীভাবে। এই যে এইভাবে রাইখা দেখি এইভাবে কুড়াইতে পারি কিনা। এখানে 2টা নারকেল কুড়ানো হয়ে গেল। তো এখন তো আর পিঠা বানাবো না।
সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়াকে মিঠাই পাঠায় দিতে বলছি, তো মিঠাই দিয়ে বানাবো আজকে মালপোয়া পিঠাটা। তো মিঠাই পাঠাইলে পরে হচ্ছে রাত্রে বানাবো। এখন তো বাজারে নতুন মিঠাই বের হয়ে গেছে, খেজুরা গুড় বলে যেটা, খেজুরের মিঠাই আর কি, খেজুরা গুড়। তো ওইটা দিয়ে কিন্তু বেশিরভাগ পিঠা খাওয়া হয়। তো এখানে 2টা নারকেল, এতগুলো লাগবে না, আমি একটা হচ্ছে রাইখা দিই, ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন দেখা যায় অন্য সময় পিঠা বানাইলে আবার কাজে লেগে যাবে। কটা দিয়ে দিবি, এখানে একটা। এগুলো হচ্ছে পালা মাছ, তো এই মাছগুলা ভালোভাবে না ভাজলে গন্ধ আসে। ওই মাছ
তো এই যে ভর্তা বানানো শেষ। ধনিয়া পাতা আর হচ্ছে বাদাম, আর ওদিকে ফ্রিজে কিছু কালিজিরার ভর্তা ছিল অল্প, তো এটাও বাটিতে রেখে দিলাম। এদিকে হচ্ছে এই যে কই মাছের তরকারিটা। চলে আসলাম পিঠা বানাতে। তো এদিকে দেখেন পিঠা হচ্ছে বানাতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গেছিলাম। তো এই কথাটা বললাম কেন, প্রথমে বলছিলাম যে আমি 2টা নারকেল কুড়াইছি, তার মধ্যে হচ্ছে একটা রেখে দিছি, আরেকটা হচ্ছে আমি পিঠা বানাবো বলছিলাম। তো সেখান থেকে আমি নারকেল পুরাটা দিই নেই, 3 ভাগের 2 ভাগ এখানে দেওয়া হয়েছে আর কি, একটা নারকেল থেকে। তো আমি জানি না যে মালপোয়া পিঠা নারকেল কম দিতে হয়, আর আজকে হচ্ছে প্রথম আমি নারকেল দিয়ে মালপোয়া পিঠাটা বানাইতেছি। তো আমার নারকেলটা এখানে বেশি হয়ে গেছিলো, তো এই কারণে হচ্ছে নারকেলটা ভেসে ভেসে উঠতেছে। তো নারকেল হচ্ছে অল্প দিতে হয়।
তো যাই হোক, ভুল থেকে মানুষ হচ্ছে শুধরায়। তো আমিও সেম, আমি জানি না, আমি আজকে প্রথম আর কি নারকেল দিয়ে মালপোয়া পিঠাটা বানাইতেছি, তো বুঝে সারতে পারি নাই। তো যাই হোক, নারিকেলটা উপরে ভেসে ভেসে উঠতেছে, নারিকেল পরিমাণটা বেশি হয়ে গেছে। এমনি নারকেল পিঠাগুলা কিন্তু মাশাল্লাহ ফুলে ফুলে উঠতেছিল, আর পিঠাগুলা খুব মজা হয়েছিল, ভালো হয়েছিল। কিন্তু নারিকেলের কারণে হচ্ছে আর কি একটু পিঠাটা তেল তেলা হয় নাই, কেমন জানের কি হয়েছে। তো ওই যে বেশি হয়ে গেছে বললাম। তো এরপরে হচ্ছে দেখেন, পিঠা বানাইতে বানাইতে হচ্ছে দাঁড়ায় থাকতে থাকতে আমার পা এবং পিঠ ব্যথা হয়ে গেছিলো। তো শেষের দিকে আপনাদের ভাইয়া আসছিল, আইসা বলতেছে যে তাহলে 2টা করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে একটু সাহায্য করছিল শেষে। তো 2টা করেই বানাইছিলাম। আমি হচ্ছে নাড়াচাড়া করে পিঠা উঠাইতেছিলাম, আর আপনাদের ভাইয়া হচ্ছে পিঠাগুলা দিয়ে দিতেছিল। তো এইভাবে আর কি তাড়াতাড়ি হয়েছিল, দুজন মিলে বানানে, এই আর কি। তো পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল, আর নতুন গুড়ের হচ্ছে গ্রান খুব ভালো হয়েছিল পিঠাগুলা। আবার একটা মাছ এবার মাছ বাটাই দাও, মাছ বাটাই দাও, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আর কি মাছ বাটাই দাও।
দাও তিনটা পাঁচটা তিনটা আর পাঁচটা আর ছয়টা দিয়ে দাও হ্যাঁ আম্মু তিনটা পাঁচটা আর দিয়ে দাও দেবো ওরা তো তিনটা খাও ওটুকুলো দিয়ে দাও তারপর ওই আম্মু খাইলে নাও রেখে দাও খাবে না এই যে বানানো শেষ হয়ে গেল আমাদের মালপোয়া পিঠা। তো আমি আবার কি বুঝতে পারি নাই যে এগুলোতে নারকেল কম দেয়, নারকেল কম দিলে হয়তো আর কি নারকেলগুলো বের হয়ে আসতো না তেলে থেকে, নারকেল বেশি হওয়াতে এরকম হয়ে গেছে, তারপরও ভালো হয়েছে।